আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির দুটো খুচরা দিক আছে। একটা খুচরা দিক হলো ঝটিকা মিছিল। তারা ঝটিকা মিছিল করছে। ২ নম্বরে তারা যেটা করছে সেটা হলো সামাজিক প্ল্যাটফর্মগুলোতে তারা ফাটিয়ে ফেলছে এবং সেখানে সেই আওয়ামী লীগের যে ফ্যান পেজ, তারপরে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ, এরপরে ইউটিউবের বিভিন্ন ইউটিউবার চ্যানেল, সেখানে আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা সাক্ষাৎকার দিচ্ছেন, কথাবার্তা বলছেন, অ্যাজ ইট ইজ কিছুই হয়নি, কিন্তু তারা একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না। তারা একবার বলছেন যে এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি রেস্টে আছেন ভারতে, তিনি আবার আসবেন। আর পক্ষ বলছে যে না, ঠিক আছে, তিনি পদত্যাগ করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং তিনি সেটা মেনে নেবেন। আচ্ছা, তিনি নিজেও শেখ হাসিনা বিভিন্ন কথায় একবার বলেছেন তিনি পদত্যাগ করেননি, আবার তিনি বলেছেন পদত্যাগ করেছেন, আবার তিনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগ কোনো কিছুই মেনে নেবে না। তো এই গেল দুটো ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ামী লীগ। ৩ নম্বরের ক্যারেক্টারিস্টিক্স যেটি দেখা যাচ্ছে সেটি হলো আপা আসবেন। কীভাবে আসবেন? তিনি টুস করে ঢুকে পড়বেন এবং তিনি এটা নিয়ে বেশ নাটকীয়তা করছেন। তিনি বলছেন দু একজনের সঙ্গে কথাবার্তা যে আমি খুব কাছাকাছি আছি। মানে আমরা জানি যে তিনি দিল্লিতে আছেন, কিন্তু যার সঙ্গে তিনি কথাবার্তা বলছেন তার মাধ্যমে তার প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য তিনি বলার চেষ্টা করছেন তিনি খুব কাছাকাছি আছেন। কোথায়? হয়তো ত্রিপুরাতে। অর্থাৎ ত্রিপুরাতে যদি তিনি থাকেন, তো ত্রিপুরার ওখানে যে গুয়াহাটি, আসামের গুয়াহাটি আছে, আর ত্রিপুরার যে রাজধানী আছে সেখান থেকে কুমিল্লাতে আসতে, আসামের গুয়াহাটি থেকে সিলেটে আসতে, অথবা পশ্চিমবঙ্গ সেখান থেকে বনগাঁও হয়ে আমাদের সেই বাংলাদেশের যশোরে ঢুকতে খুব বেশি সময় লাগবে না। অথবা তিনি যদি মুর্শিদাবাদ থেকে মুজিবনগরে ঢুকতে চান, মানে কুষ্টিয়াতে, তাও খুব বেশি সময় লাগবে না। তো ওই ভয় দেখানোর জন্য আমি সীমান্তে আছি, কাছাকাছি আছি। তো এইরকম কথাবার্তা কিন্তু হচ্ছে। আর বিশেষ করে যদি তিনি বনগাঁ দিয়ে, অর্থাৎ সেই যে আমাদের বেনাপোল বনগাঁও, এই সীমান্ত দিয়ে ঢুকেন, তাহলে তার জন্য সুবিধা হলো যে খুলনা, বাগেরহাট, যশোর, তারপরে বরিশাল, পটুয়াখালী, এরপরে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, এই পুরো বেলটা তো আওয়ামী লীগের যে একটা একছত্র আধিপত্য আছে, সেই একছত্র আধিপত্য দিয়ে তিনি বিপুল জনগোষ্ঠীকে সেখানে হাজির করতে পারবেন এবং সেটা একমাত্র টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জে কয়েকদিন আগে এনসিপি গিয়ে যে বিপদের মধ্যে পড়েছিল, এতে বোঝা যায় যে আপা ওই এলাকাতে ঢুকলে কী অবস্থা হবে। অন্যদিকে যদি তিনি ত্রিপুরা দিয়ে ঢুকেন, অর্থাৎ সেই আমাদের যে লাকসাম, কুমিল্লা এই অঞ্চল দিয়ে ঢুকেন, তাহলেও এখানেও আওয়ামী লীগের একটা মানে রীতিমতো একটা মারদাঙ্গা গ্রুপ রয়েছে। সেখানে ব্রাহ্মণবাড়ি আছে, কুমিল্লা আছে, চাঁদপুর আছে, এ সমস্ত এলাকাতে এখনও আওয়ামী লীগের একটা ব্যাপক দাপট রয়েছে। তো এরকম তিনি ভয় দেখাচ্ছেন যে আমি কাছাকাছি আছি। এখন কাছাকাছি কোথায় আছেন এটা কিন্তু কেউ বলছে না। ইতিমধ্যে দেখবেন যে আওয়ামী লীগের যে সকল বড় বড় নেতা তারা তাদের ফেসবুকে অ্যাক্টিভ হয়ে গেছেন। গত ৮-৯ মাস আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না, এখন তারা প্রায় সবাই ফেসবুকে ২-৩টে করে তাদের আইডি রয়েছে। তাদের ভয় হলো জামাতি যে বট বাহিনী আছে, তো এ সকল বট বাহিনী তাদের আইডিগুলোকে নষ্ট করে দিতে পারে। এজন্য প্রায় সবারই আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ২-৩টে করে তাদের সেই ফেসবুক আইডি তারা তৈরি করেছে এবং সেখান থেকে তারা অনবরত ভয় দেখাচ্ছেন। আমরা আসছি, খুব শীঘ্র ফিরছি, দেখা হবে, তারপরে আপা আসছেন, আজ আসবেন, কাল আসবেন, খুব শীঘ্রই কয়েক সপ্তাহের মধ্যে আপা আসবেন, এরকম প্রচার এবং প্রোপাগান্ডা চলছে।